আজকে আমরা এসএসসি সেকেন্ড এসএলএসটি যে এক্সাম চলছে তার 11-12 যে কাউন্সেলিং প্রক্রিয়া, সেই কাউন্সেলিং প্রক্রিয়ায় পার্ট 2 ফার্স্ট ফেজ কাউন্সেলিংয়ের লাস্ট সাবজেক্ট হিসাবে ম্যাথমেটিক্স সাবজেক্টের যে কাউন্সেলিং আজ এবং আগামী দুদিন ধরে হবে, সেই 3 দিনের যে আপডেট, তাদের মধ্যে আজকের দিনের যে আপডেট অর্থাৎ 13ই এপ্রিল, সেই আপডেটটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ ম্যাথমেটিক্স সাবজেক্টের বেঙ্গলি মিডিয়ামের 3 দিন কাউন্সেলিং হবে, তোমরা প্রত্যেককে জানো। তার মধ্যে প্রথম দিন আজকে বেঙ্গলি মিডিয়ামের কতজনকে ডেকেছিল, সেখানে মাল্টিপল ক্যাটাগরি ধরে কতজন গিয়েছিলেন, কতজন স্কুল ব্লক করেছেন অর্থাৎ স্কুল চয়েস করেছেন এবং কতগুলো ভ্যাকেন্ট আছে। তার সাথে সাথে উর্দু মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম এবং নেপালি মিডিয়ামেরও যে কী স্ট্যাটাস সেটা আলোচনা করব। আর মনে রাখতে হবে, বেঙ্গলি মিডিয়াম বাদ দিয়ে বাকি মিডিয়ামগুলোর ক্ষেত্রে কাউন্সেলিং কিন্তু আজকেই ছিল এবং আজকে সম্পন্ন হয়ে গেছে। ফলে আজকেরই তোমরা জেনে যাবে ভ্যাকেন্সি কত থাকলো সেকেন্ড ফেজের জন্য। আমরা একদম মিডিয়াম ধরে আলোচনা করছি। ম্যাথমেটিক্স সাবজেক্টের প্রথমে আমরা উর্দু মিডিয়ামটা দেখব। উর্দু মিডিয়ামের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল 12টা। অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল 6 জনকে, অর্থাৎ সিরিয়াল নাম্বার 1 থেকে 6 অবধি ডাকা হয়েছিল। এটাই একদম ফাইনাল মেন লিস্ট, এর বাইরে আর কেউ নেই। এবং সেখানে কোনো মাল্টিপল ক্যাটাগরির ক্যান্ডিডেট ছিলেন না, অর্থাৎ টোটাল 6 জনকেই ডাকা হয়েছিল। ব্লক হয়েছে স্কুল অনুযায়ী, 6 জনই স্কুল চয়েস করেছেন, কেউ অ্যাবসেন্ট নেই, কেউ মাল্টিপল ক্যাটাগরি নেই। অর্থাৎ সহজ বিষয়, ভ্যাকেন্সি কিন্তু 0 হয়ে গেল। কিন্তু আমি ব্র্যাকেট লিখেছি 6টা। কেন লিখেছি? কারণ এটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করছো বা এটা নিয়ে সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে, যেহেতু 6খানা স্কুল ব্লক হলো এবং ভ্যাকেন্সি ছিল 12টায়, যে দেখতে পাচ্ছ, এই 12 থেকে এই 6 যদি আমরা বাদ দিই সেক্ষেত্রে দাঁড়ায় 6। কিন্তু মনে রাখতে হবে, প্রথমেই দেখো ক্যান্ডিডেট ডেকেছে অ্যাকচুয়ালি টোটালি 6 জনকে, ফলে নিশ্চয়ই 6 জন সুইটেবল ক্যান্ডিডেট নেই বলেই ডাকেনি, তাই আমি পাশে লিখে রেখেছি 6। কিন্তু অ্যাকচুয়ালি এই 6 জনকে আর ডাকবে না। যদি পরবর্তী ক্ষেত্রে ওয়েটিং লিস্টে যারা আছেন তাদের যে আন্দোলন, তাদের যে দাবি দেওয়া, সেক্ষেত্রে ভ্যাকেন্সি ট্রান্সফার, এই সমস্ত বিষয় আলাদা ব্যাপার। বর্তমান নিয়ম অনুযায়ী বা গেজেট নোটিফিকেশন অনুযায়ী বা নিয়োগ পদ্ধতি যে নিয়ম, সেই অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি থাকলো না ম্যাথ উর্দু মিডিয়ামের ক্ষেত্রে। একই রকমভাবে আমরা এরপরে আসবো হিন্দি মিডিয়াম। হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ভ্যাকেন্সি টোটাল দেওয়া হয়েছে 22টা। ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল 16 জন, অর্থাৎ 1 থেকে 16 নম্বর সিরিয়াল অবধি ডাকা হয়েছিল। কিন্তু সেখানে 2 জনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে ছিল, ফলে তোমরা বুঝতেই পারছো টোটাল ক্যান্ডিডেট গুনলে হবে 18 জন। এই যে 16 জন যাদেরকে ডাকা হলো 1 থেকে 16, তাদের 16 জনের মধ্যে 16 জনই স্কুল চয়েস করলেন। ফলে তোমরা বুঝতে পারছো, যদি 16 জনই স্কুল চয়েস করলেন তাহলে কোনো অ্যাবসেন্ট নেই। এবং যে 2 জন মাল্টিপল ক্যাটাগরিতে ছিলেন তাদের জন্য 2টি ভ্যাকেন্সি তৈরি হলো। সেই 2টি ভ্যাকেন্সি আমি পাশে লিখে দিয়েছি, অর্থাৎ ভ্যাকেন্সি হলো 2টো। কিন্তু ব্র্যাকেটের মধ্যে আবারও 6 লিখেছি। এই 6 লেখার উদ্দেশ্য এটাই, অনেকের মনে হতে পারে যেহেতু টোটাল ভ্যাকেন্সি 22 এবং কুল নিল 16 জন, এই যে এখান থেকে এইটা যদি তোমরা বাদ দাও তাহলে দাঁড়াবে 6। কিন্তু অ্যাকচুয়ালি আবারও বলছি, ওই যে 4টে মিসম্যাচ হচ্ছে, এই 4টে কিন্তু মনে রাখতে হবে ও নির্দিষ্ট কোনো ক্যাটাগরির সুইটেবল ক্যান্ডিডেট নেই বলেই ডাকেনি, তাহলে প্রথমেই ডেকে নিত। নেক্সট আমরা দেখব ইংলিশ মিডিয়াম। ম্যাথমেটিক্স সাবজেক্টের ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, এই প্রথম দেখা গেল যে যতগুলো ভ্যাকেন্সি ছিল 9টা ভ্যাকেন্সি 9 জনকেই ডাকা হয়েছে। অর্থাৎ এইখানে কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট প্রতিটি ক্যাটাগরিতে আছে। এখানে অ্যাকচুয়ালি ডাকা হয়েছিল 6 জনকে, মানে 1 থেকে 6 নম্বর সিরিয়াল অবধি। সেখানে 3 জনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে ছিল এবং এই 6 জনের মধ্যে 5 জন স্কুল চয়েস করেছেন এবং 1 জন অ্যাবসেন্ট ছিলেন। ফলে অ্যাবসেন্টের জন্য 1টি এবং মাল্টিপল ক্যাটাগরির জন্য 3টি, মোট 4টি ভ্যাকেন্সি তৈরি হলো। এখানে দেখো কিন্তু ব্র্যাকেটে কিছু লেখা নেই, কারণ তোমরা বুঝতেই পারছো একদম টোটাল ক্যান্ডিডেটকে 9টা ডেকেছে, ভ্যাকেন্সিও 9টা। ফলে এখানে কিন্তু প্রতিটা ক্যাটাগরির, প্রতিটা জেন্ডারের কিন্তু সুইটেবল ক্যান্ডিডেট অ্যাভেলেবেল। তাই ভ্যাকেন্সি থাকলো 4টে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। নেক্সট আমরা দেখব নেপালি মিডিয়াম। এক্ষেত্রেও সেই সমস্যা, 3 জন, মানে 3টে ভ্যাকেন্সি ছিল, কিন্তু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে অ্যাকচুয়ালি 1 জনকে, কোনো মাল্টিপল ক্যাটাগরি নেই, অর্থাৎ 1 জনই ডাক পেয়েছেন, 2 জন সুইটেবল ক্যান্ডিডেট নেই, এখান থেকে বুঝতে পারছো। আর স্কুল চয়েস করেছে 1 জন, ফলে ভ্যাকেন্সি কিন্তু নিয়ম অনুযায়ী থাকলো না। আবারও বলছি, পাশে 2 লিখেছি, কারণ হচ্ছে এটাই, যদি 3টে টোটাল ভ্যাকেন্সি এবং 1 জন স্কুল চয়েস করলেন, ফলে 2টো ভ্যাকেন্সি কিন্তু থেকে গেল। এটা আপডেট হবে কি পরবর্তী অন্য কাউকে দেবে সেটা আলাদা বিষয়, কিন্তু নিয়ম অনুযায়ী ভ্যাকেন্সি থাকলো না। এরপরে যেটা আমরা আসবো, যেটার জন্য অনেকে অপেক্ষা করছো বা অনেক ক্যান্ডিডেট আছো, সেটা হচ্ছে মানে ম্যাথমেটিক্স সাবজেক্টের বেঙ্গলি মিডিয়াম। বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে বললাম আরও 2 দিন কাউন্সেলিং আছে, তারপরে ফাইনাল রেজাল্ট বোঝা যাবে। ভ্যাকেন্সি 736। আজকে ডাকা হয়েছিল 1 থেকে 228 সিরিয়াল অবধি। সেখানে কিন্তু মনে রাখতে হবে 44 জনের নাম মাল্টিপল ক্যাটাগরিতে ছিল, অর্থাৎ টোটাল ক্যান্ডিডেট ছিল 272। যদি আমরা গুণি পরপর 272 জন হবে।
স্কুল ব্লক হলো 228টা, অর্থাৎ 228 জনের মধ্যে 228 জনই স্কুল চয়েস করেছেন, অর্থাৎ অ্যাবসেন্ট কিন্তু কেউ নেই বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে। ফলে যেহেতু অ্যাবসেন্ট নেই এবং মাল্টিপল ক্যাটাগরি 44 জন ছিলেন, সেই 44 জনের মধ্যে যে স্কুল চয়েস করেছেন অপর একটা স্কুল ফাঁকা হয়েছে, সেই অনুযায়ী ভ্যাকেন্সি আজকের জন্য, আবারও বলছি ম্যাথমেটিক্স সাবজেক্টের আজকের জন্য ভ্যাকেন্সি তৈরি হলো 44টি। আরও দুদিন কাউন্সিলিং হোক, তারপরে বোঝা যাবে কত ভ্যাকেন্সি থাকছে।